আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মুর্শিদাবাদ থেকে রোজিনা বলছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাম। এই তো বিকেলে একটু ঘোরাঘুরি করছিলাম। আমাদের লিচু গাছে অনেক ফুল এসেছে, মানে লিচু ধরবে আর কি, খুব মিষ্টি হয়। আর এই তো একটা ছোট্ট শশা গাছে অনেক শশা ধরেছে, ফুল হয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ক্লিপ নিয়েছি। আর আমগুলো না অনেক বড় বড় হয়ে গেছে, দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো ফুলগুলো অসাধারণ ফুটে রয়েছে। এই শাকগুলো অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম, ছোট্ট ছোট্ট হয়েছে, সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। 2 দিন রান্না করে খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর স্বাদ হয়েছিল। একদিন ভাজা করেছিলাম, একদিন হচ্ছে ঘোটা বলে আমাদের এখানে, অবশ্য ভর্তা টাইপের। আর এই তো রাতে এখন মানে রোজার সময় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে ঈদ অবশ্য, তো ভিডিও দিতে পারছি না, আপনারা কিছু মনে করবেন না। এখন থেকে রোজ ভিডিও পাবেন আমার। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই তো রাত্রেবেলায় রোজা করার পর বিরিয়ানি খেতে মন চাইছিল, তাই বিরিয়ানি খাচ্ছিলাম। এখানে না আমি চিকেন কষা করেছিলাম আর এঁচোড় রান্না করেছিলাম, সেটা দিয়ে এঁচোড় দিয়ে একটু বিরিয়ানি খাচ্ছিলাম। দেখি কেমন স্বাদ হয়। সব কিছু একটু নিত্য নতুন ট্রাই করতে হবে, তাই না বলেন আপনারা? চিকেন কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে। এমনি বিরিয়ানিতে চিকেন ছিল, সেটা সরিয়ে আমি যেটা রান্না করেছিলাম সেটা দিয়ে খাচ্ছিলাম। এই তো এখন ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে, কারণ খুব সুন্দর স্বাদ হয়েছিল, অসাধারণ। এই স্বাদের ভাগ হবে না। সামনে ঈদ, আমাদের ঈদ ব্লগ আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর একটি দিন সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। এই তো ছোলাগুলো সিদ্ধ করেছিলাম, তাই ভেজাতে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এই তো আমাদের এটা গাছে পেঁপে পেকে গেছে, খুব সুন্দর স্বাদ হয়েছিল। কিন্তু অনেক দিন পর একটু ফুচকা খেতে মন চাইছিল, তাই এনে দিয়েছিল। খুব স্বাদ হয়েছিল, কিন্তু ফুচকাটা আসলে প্লাস্টিকে খাচ্ছি বলে কেউ কিছু মনে করবে না, কারণ সবসময় তো থালা বাসন মাজতে ভালো লাগে না, তার জন্য আমি এটাতেই খেয়ে নিয়েছি। বেশি খাইনি অবশ্য, 4-5টা মতন খেয়েছিলাম, বেশি খাওয়া যায়নি। মানে রোজা থেকে অনেক কিছু খাওয়া যায় না। আর হচ্ছে রাত্রিবেলায় আমাদের এখানে, এটা কয়েকদিন আগের ভিডিও, রাত্রিবেলায় আমাদের এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকেছিল অবশ্য। আমাদের বাড়ির সামনে ল্যাম্প পোস্ট আছে, সেখানে মানে বাড়ির বারান্দায় বাইরে বসেছিলাম, বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে রাত্রেবেলায় বৃষ্টি হলে কি হয়, ভালো ঘুম হয় কিন্তু অবশ্য। আর দিনে বৃষ্টি হলে তো আমাদের মানে কাজ কামের একটু অসুবিধা হয়, মানে গ্রামের মানুষ না, দুপুরবেলায় আমাদের অনেক কাজ থাকে, সেগুলো অসুবিধা হয়। কিন্তু ভালো বৃষ্টি আমার খুব পছন্দের, মানে খুব ভালো লাগে। দিনের বেলায় হলে বৃষ্টিতে ভিজতে লাগতাম, কিন্তু রাত্রেবেলায় না, ওই জন্য ভেজা হয়নি। দেখুন খুব সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছিল অবশ্য, সেটাও একটু ক্যাপচার করেছি,
কারণ আমরা এটা সিনেমায় দেখে থাকি। সেটা আমি মোবাইলে ক্যাপচার করেছি, খুব সুন্দর লাগছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।